যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে ওঠা সব কয়টি অভিযোগে জুরিরা তার দায় দেখতে পেয়েছেন। প্রচলিত আইনে ফৌজদারি মামলায় সাজা হলে তিনি লড়তে পারবেন না নির্বাচনে, তবে তিনি উচ্চ আদালতে আপিল করলে পারবেন প্রার্থী থাকার সুযোগ। শামুকেও যে কাটতে পারে পা, কখনো যে হাওয়ার করাতেও কাটে বড় মানুষের নাক, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনেও ঘটল তা। পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার ঘটনায় ফাঁসলেন ট্রাম্প। টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমিক্স ফ্রেশ গার্ড। 6 সপ্তাহ ধরে চলা ট্রাম্পের বিচার শেষে মঙ্গলবার নিউ ইয়র্কের আদালতে সমাপনী যুক্তিতর্কের পর রায় জানাতে আলোচনায় বসেন 12 জুরি। দুদিন আলোচনার পর রায় দেন তারা। রায় ঘোষণার পর একে মর্যাদাহানিকর ও দুঃখজনক বলে অভিহিত করেন ট্রাম্প। বলেন ন্যায় বিচার পাননি তিনি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চালিয়ে যাবেন লড়াই। এটি খুবই অপমানজনক। একটি কারচুপির বিচার ছিল এটি। আমি নির্দোষ। এদিকে ট্রাম্পের এই রায়ের পর উল্লাস ও ঠাট্টার পোস্টে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ আরও অনেকেই। যুক্তরাষ্ট্র জুড়ে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। ভালো লাগছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়, তা প্রমাণিত হলো। এটা তার জেতার সুযোগ বাড়িয়ে তুলবে, কারণ জনগণ দেখতে পাচ্ছে যে তাকে শাস্তি দেওয়ার জন্য কিভাবে প্রেসিডেন্ট ইলেকশন থেকে তাকে সরানোর জন্য বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে। এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে আগামী 11 জুলাই, যেখানে সর্বোচ্চ 4 বছরের সাজা হতে পারে সাবেক মার্কিন প্রেসিডেন্টের। তবে তাকে জরিমানা করার সম্ভাবনাই বেশি বলছেন আইনজ্ঞরা। নিবির আমিন, নিউজ 24।